তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে আমাদের শরীরে রোগ কেন হয়? আর এই মেডিসিনের বা আবিষ্কার কোত্থেকে হলো? আমাদের শরীরে রোগ হয় আমাদের কারণে। ঠিক আছে? আমরা টাকা দিয়ে রোগ কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। তারপর সেটা আমরা খাচ্ছি এবং আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেমেয়ে সবাইদের, আমার পুরো ফ্যামিলিদের, আমাদের সবাইকে আমরা রোগ খাওয়াচ্ছি। মানে আমরা নিজে, নিজে অসুস্থ হচ্ছি। ঠিক আছে? তারপর আবার আমরা এই রোগ থেকে সেরে উঠতে আবার মেডিসিন নিচ্ছি। সেটাও কিন্তু ক্ষতিকর। ঠিক আছে? আচ্ছা, আজ পর্যন্ত কখনো শুনেছেন ওষুধ খেয়ে ভালো হওয়া যায়? ওষুধ খেয়ে কন্ট্রোল হওয়া যায়? আপনি যে বড়, বড় অসুখগুলা যেগুলা আপনি কখনো শুনেছেন যে ওষুধ খেয়ে আইবিএস থেকে সুস্থ হয়েছেন? ওষুধ খেয়ে সুগার থেকে সুস্থ হয়েছেন? ওষুধ খেয়ে ব্লাড প্রেশার থেকে সুস্থ হয়েছেন? হ্যাঁ, ওষুধ খাইলে আপনি সুস্থ হবেন না, কন্ট্রোল। ওষুধ খেয়ে গ্যাস্ট্রিক থেকে পুরোপুরি ভালো হয়েছেন? না, কন্ট্রোল। জাস্ট কন্ট্রোল করার জন্য আপনি মেডিসিন নিচ্ছেন, তাৎক্ষণিক কন্ট্রোল করার জন্য। ঠিক আছে? আর উপরওয়ালা আমাদের বডিটা এরকম জিনিস দিয়ে বানিয়েছে, আমাদের বডির সবগুলা সেল কিন্তু উইদাউট মেডিসিন ছাড়া আমাদের বডিতে কাজ করবে। আপনি সে কাজ করান, আমাদের শরীরে সব মেডিসিন আছে, সব রোগের মেডিসিন আমাদের বডিতে উপরওয়ালা দিয়ে দিচ্ছেন। কিন্তু সেটা আপনাকে চালু করতে হবে, আপনাকে জানতে হবে সেটা। আপনি কিভাবে চালু করবেন সেটা আপনাকে জানতে হবে। আমি সবগুলা ভিডিওতে বলি ভাই, আমরা অসুখ কিন্তু আমরা নিজেরা কিনে আনতেছি। যেমন আপনি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের বাজার থেকে প্রোডাক্ট ফুড কিনে খাচ্ছি না? কিনে খাচ্ছি, কিন্তু আপনি কি জানেন আপনি একটা ম্যাঙ্গো জুস কিনে খাচ্ছেন। ঠিক আছে? আপনি কি জানেন ওটা ম্যাঙ্গো জুস? ওটাতে পুরোপুরি ম্যাঙ্গোর রস দিয়েছেন? এগুলো সব কেমিক্যাল। ঠিক আছে? জাস্ট কিছু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানানো হয়, আর সব কেমিক্যাল। তাহলে আমরা এটা কিনে খাচ্ছি। ঠিক আছে? আর আমি জানি এটা খেলে আমি অসুস্থ হব। কারণ এটা, তারপর আমরা এটা কিনে খাচ্ছি। চিপস, বাচ্চাদের চিপস খাওয়ানো হয় না, কিনে খাই। ঠিক আছে না? আপনি কিনে দেন হয়তো আপনার বাচ্চা সন্তানদের, কিনে দেন না? তো দেখেন, চিপস অনেক খারাপ, শুধু খারাপ না, বাচ্চাদের জন্য অনেক অনেক একটা খারাপ প্রোডাক্ট এটা। তো আমরা তাহলে কিনে আমরা অসুস্থ আমরা খাচ্ছি। জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি এগুলা। আপনি প্রসেস ফুড খাচ্ছেন। ঠিক আছে? প্রোডাক্ট ফুড, বাট প্রসেস ফুড খাচ্ছেন। প্রসেস ফুড হচ্ছে হাতে বানানো জিনিস, যেটা আমরা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাই। বার্গার বলেন আপনি, তারপর সমোসা বলেন, সিঙ্গারা বলেন। তো এগুলো আমরা প্রসেস ফুড। ঠিক আছে? এগুলা আমরা বিভিন্ন হোটেল থেকে খাই, যেটা হচ্ছে যে সয়াবিন তেলে ভাজা, তাও কি ৬০০০ ডিগ্রি টেম্পারেচারে যে তেল বানানো হয়, সেই তেলটাকে আবারও পুড়িয়ে এরা পোড়া তেলের মধ্যে বানায়, যেটাকে বলি পোড়া মোবিল। ঠিক আছে? যেটা খেলে আপনার গ্যাস্ট্রিক, আইবিএস, আলসার এগুলা হয়। ঠিক আছে? তাহলে আমরা কি খাচ্ছি? টাকা দিয়ে আমরা বিষ খাচ্ছি এক হিসাবে। ঠিক আছে? মানে আমরা টাকা দিয়ে রোগ কিনে আনতেছি আমাদের শরীরে ঢুকানোর জন্য। আবার আমরা উল্টা টাকা দিয়ে এটা কন্ট্রোল করার জন্য মেডিসিন নিচ্ছি। কন্ট্রোল করার জন্য, ভালো হওয়ার জন্য না। মেডিসিন কখনোই সুস্থ করে না, সেটা মনে রাখবেন। মেডিসিন আপনাকে কন্ট্রোল করতে পারবে। আপনি জাস্ট তাৎক্ষণিক আপনি হয়তো কিছুটা সুস্থ থাকতে পারবেন। আপনাকে মেনটেন করতে হবে পুরা। ভাই, সুস্থ হতে হলে আপনাকে জানতে হবে কীভাবে সুস্থ হতে হবে। সুস্থ হতে টাকা লাগে না। আমি আবার বলতেছি, সুস্থ হতে কোনো টাকা লাগে না। তা আপনাকে সুস্থ হওয়ার জিনিসগুলো জানতে হবে ভাই। আমি আবারও বলি, প্রসেস ফুড এবং প্রোডাক্ট ফুড অ্যাভয়েড করবেন, কখনো খাবেন না। ঠিক আছে? আপনার লাইফস্টাইলটা একটু পরিবর্তন করুন। সকালে উঠুন, আর্লি ঘুমান। ভাই, ঘুমের বিকল্প নাই। আপনি যদি রাত্রে প্রপারলি না ঘুমান, তাহলে আপনি সারা জীবন অসুস্থ। উপরওয়ালা আমাদের রাতটা দিয়েছে ঘুমানোর জন্য, জেগে থাকার জন্য না। ঠিক আছে? মোবাইল টিপার জন্য না। তো রাতটা প্রপারলি ঘুমান। একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম। সেটা আমি বলি সবাইকে, 10টার আগে ঘুমিয়ে যাবেন, সকাল 5টার আগে উঠে যাবেন ঘুম থেকে। এটাতে রাত 10টার পরে আমাদের বডি একটা হরমোন রিলিজ করে। ঠিক আছে? যেটা আমাদের পুরো বডির জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই হরমোনটা। আপনি যদি রাত 10টার পরে ঘুমান, তাহলে হরমোনটা সৃষ্টি হবে না আপনার বডিতে। তা আপনি অসুস্থ হবেন। ক্রমে ক্রমে আপনার বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। সো চেষ্টা করবেন রাত 10টার আগে ঘুমিয়ে পড়তে। ঠিক আছে? তো অনেকে বলে ঘুম আসে না। ভাই, শুয়ে পড়বেন প্রত্যেকদিন 10টার আগে, ঘুম অবশ্যই আসবে। আপনি মেনটেন করেন, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু। ঘুম কেন আসবে না? উপরওয়ালা আমাদের সেলগুলো এমনভাবে সৃষ্টি করেছে, টাইমলি ঘুম আসবে। সেটা আপনি যদি উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে সেটা তো উপরওয়ালার দোষ না, সেটা তো আপনার দোষ। যাদের আইবিএস আছে,
আমি তো সবসময় বলি আইবিএস কোনো রোগ না, এটা হচ্ছে আমাদের পেটের একটা ফাংশনালের সমস্যা, ঠিক আছে? কম্পিউটারের অনেক সময় সমস্যা হয় না, যে আপনি যদি একটা মোবাইলের অনেক সময় সমস্যা হয়, ভাইরাস ঢুকে ওই ঢুকে, তো এগুলো আবার অ্যান্টিভাইরাস দিলে চলে যায়। একটু কন্ট্রোল করতে হবে আপনাকে, এটা জানতে হবে কীভাবে কী করলে কী হয়, ঠিক আছে? এটা কোনো রোগ না, আমি আবার বলি আইবিএস কোনো রোগ না, ঠিক আছে? আপনি যদি মেনটেন না, আমি আপনাকে বলি আপনি আপনার দৈনন্দিন রুটিনটা চেঞ্জ করুন, প্রপারলি একটা ভালো ডায়েট আপনাকে সুস্থ রাখতে সহযোগিতা করবে। আপনি খাবার দাবার, আমি সবসময় বলি খাবারটা চাবায় লিকুইড বানিয়ে খাইবেন, ঠিক আছে? কেউ আছে আরে তাৎক্ষণিক গিলিয়ে মিলিয়ে খেয়ে ফেলে, না না ভাই, গিলিয়ে খাবেন না কখনো, খাবারটা লিকুইড বানাবেন, দেখবেন অটোমেটিক আপনার পানির মতো হয়ে যাবে, তাহলে অটোমেটিক চলে যাবে, আর সে খাওয়ার হজম হতে টাইম লাগবে না, ঠিক আছে? তার টাকা দিয়ে কখনো রোগ কিনে খাবেন না, অসুস্থতা আপনি নিজে আনতেছেন, ঠিক আছে? আইবিএস বলেন, গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন, ভাই এগুলা আমরা নিজেরাই আনতেছি তাহলে, ঠিক আছে? এটা থেকে পরে কি হয়, আমাদের বডি, এরপর আমাদের বডি কি হয়, আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয়, কেননা আমাদের সেলগুলো তখন মারা যাচ্ছে, আমরা যখন খারাপ প্রোডাক্ট আমাদের শরীরে ইনজেক্ট করতেছি, তখন আমার সেলগুলা একে একে ক্রমে ক্রমে মারা যাচ্ছে, আস্তে আস্তে সেগুলো ক্যান্সার হচ্ছে। তাহলে আপনি নিজেই টাকা দিয়ে আপনি নিজে আপনার শরীরটা ধ্বংস করতেছেন। এটা থেকে বাঁচার উপায় কি ভাই? যাদের সেলগুলো, অনেক সেল আমাদের শরীরে হাজার হাজার সেলস আছে যেগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলা, ঠিক আছে? যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিপেয়ারিং করবেন কিভাবে ভাই? উপরওয়ালা সেটাও দিয়ে দিছে আমাদের শরীরের ভিতর, ঠিক আছে? আপনি সেটা রিপেয়ারিং করতে পারবেন, সুস্থ হতে পারবেন কিভাবে, সেটা আপনাকে জানতে হবে। আমি সবসময় বলি সপ্তাহে একদিন খালি পেটে থাকবেন, একদিন, ঠিক আছে? আর জাস্ট সন্ধ্যা 6টার আগে খেয়ে ফেলবেন, 6:30 6টার আগে, আর সকাল 9টার পরে খাবেন নাস্তাটা, ব্রেকফাস্টটা, তাহলে মাঝখানে একটা গ্যাপ হয় না। খালি পেট আপনার সেলগুলো রিপেয়ারিং করবে, যখন আপনি খালি পেট থাকতে পারবেন তখন কীভাবে? যখন সাপোজ আপনার নাম হচ্ছে শাকিল, ঠিক আছে? আপনি শাকিল ভাই, আপনি খাচ্ছেন না, ঠিক আছে? তখন আপনার ব্রেন কিন্তু আপনার খাওয়ার টাইমে আপনাকে বলবে যে শাকিল তোমার ভোক লাগছে, তুমি এখন খাও, কিন্তু আপনি তো খাচ্ছেন না, আপনি খাবেন না। তখন ব্রেন চিন্তা করছে আরে খাচ্ছে না কেন, আমি এখন এই যে কন্ট্রোল করব ব্রেনটা, আমার পুরো বডিটা সার্ভাইভ কন্ট্রোল করবে, এটা কোথা থেকে নেব এর? তো যখন আপনি খাবেন না, তখন ব্রেন কী করবে, এতদিন যে জমায় রাখছে আপনার পেটে চর্বি মরবি ওগুলা খাবে, তারপরও দেখবে যে না ব্রেন এখনও খাচ্ছে না, এবার কী করবে ব্রেন, ডাইজেস্ট করার পরে ওগুলা, তারপর দেখবে আপনার যে সেলগুলা মরা গেছে, যে সেলগুলা আপনার ক্ষতি হচ্ছে, সেই সেলগুলা এবার আপনাকে ডাইজেস্ট করবে ব্রেন, ঠিক আছে? তাহলে দেখেন না খেয়ে থাকলে কত উপকার, কিন্তু সবসময় না, সপ্তাহে একদিন না খেয়ে থাকবেন। ওয়াটার ফাস্টিং করতে পারেন, আপনি পানি খেতে পারেন, ঠিক আছে? ওয়াটার ফাস্টিং করবেন, আর হঠাৎ করে ধরে আপনি সপ্তাহে একদিন না খেয়ে থাকতে পারবেন না, ক্রমে ক্রমে ভাই আস্তে আস্তে হঠাৎ করে দেখছেন আপনি 10 ঘন্টা থাকলেন, 12 ঘন্টা থাকলেন, 14, এটাকে বলা হয় ওয়াটার ফাস্টিং, ঠিক আছে? এটা অনেক হেল্প, ঠিক আছে? এটা ভাই আপনার বডিকে অনেক শক্তি যোগাবে, ঠিক আছে? আর জাপানে একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে ওস্যামি, তিনি এটার উপর নোবেল প্রাইজ পাইছেন, ঠিক আছে? তো ওয়াটার ফাস্টিং করেন সপ্তাহে একদিন, আর যেটা বলছি আপনাকে, সন্ধ্যা 6:30টার আগে যখন খাবেন আপনি, আর সকাল 9টার পরে নাস্তা করবেন, ওইখানে একটা বড় গ্যাপ হয়, ঠিক আছে? ওই গ্যাপটা আপনার বডি রিপ্লেস করবে, আপনার বডি আপনার মেডিসিন তৈরি করবে আপনার যে সেলগুলো খারাপ হয়ে গেছে সেগুলোর জন্য, ঠিক আছে? তো ভাই এগুলা মানেন, এগুলো মেনে চলেন, আর কখনো টাকা দিয়ে মানে রোগ কিনে এনে খাবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই ভাই, চেষ্টা করবো সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য।